মহাকুম্ভে ফের নিখোঁজ বাংলার বাসিন্দা। 144 বছর পর প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ। গত 29শে জানুয়ারি ছিল দ্বিতীয় অমৃত স্নান। মৌনী অমাবস্যার শুভক্ষণে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে নেমেছিলেন কয়েক কোটি পুণ্যার্থী। আর ঠিক সেই সময়ই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রবল ভিড়ে ভেঙে পড়ে ব্যারিকেড, পদপিষ্ট হন বেশ কয়েকজন পুণ্যার্থী, আহতও হন অনেকে। গুরুতর আহতদের তৎক্ষণাৎ ভর্তি করা হয় হাসপাতালে। আবার এই সময় নিখোঁজও হয়ে যান পুণ্যার্থীদের একাংশ। এমনই এক ব্যক্তি হলেন কাঁথির পবন কুমার জানা। মৌনী অমাবস্যার দিন পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। প্রিয়জনের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার। জানা যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকার ছোট পান্তলিয়ার বাসিন্দা পবন কুমার জানা সোমবার মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। পরে পুণ্য স্নানের সময় হুড়োহুড়িতে হারিয়ে যান তিনি। এখন কোথায় কি অবস্থায় রয়েছেন তা জানেন না পরিবারের লোকজন। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। ছেলে আনন্দ বাবার খোঁজে ইতিমধ্যেই প্রয়াগরাজের পথে রওনা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়। নিখোঁজ পবন কুমার জানার বৌমা অঞ্জলি জানা জানান, আপনার শ্বশুরমশাই কবে গেছিল? বাড়ি থেকে গেছিল রবিবারের ভোরে, আর কলকাতা থেকে রওনা দিয়েছিল রাত্রিতে। তারপরে আর কোনো কথা হয়নি? তারপরে সোমবারের রাত্রি 9টা পর্যন্ত কথা হয়েছে। সোমবার দিন লাস্ট 9টায় রাত কথা হয়, তারপরে কি হলো? তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। তারপরে তার যার সঙ্গে গেছিল মানে তার বন্ধু ফোন করে 11টার দিকে জানাচ্ছে যে আমার শ্বশুরমশাই খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীতে চান করতে নেমেছিল, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আপনারা কাকে তখন কি করলেন? তখন কি করব, বাড়ির সবাইকে আমরা জানালাম। বাড়ির সবাই মানে অনেক রিপোর্টার যারা এসেছিল তাদেরকে জানালো। থানাতে মিসিং ডায়েরি করানো হলো। তারপরে আমাদের এখানে যারা মেম্বার আছে তাদেরকে বলা হয়েছে, তারা থানার মাধ্যমে অনেক কিছু মানে ব্যবস্থা করেছে যাতে এখনো কারোর কাছ থেকে এখনো হদিস পাওয়া যায়নি। আজকে মানে গেছে আমার হাজবেন্ড, তার সঙ্গে আমার দাদাভাই গেছে, বড়দাভাই। নিখোঁজ হওয়ার পাশাপাশি কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুও হয়েছে বহু পুণ্যার্থীর। তার মধ্যেই রয়েছেন পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এক যুবক। মৃতের নাম বিনোদ রুইদাস, বয়স 42। তার বাড়ি জামুরিয়া থানার কেন্দা বাউরিপাড়া এলাকায়। গত মঙ্গলবার ভোরে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। জানা যায় আত্মীয় এবং আরো কয়েকজনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন বিনোদ। বাড়িতে তার 2 মেয়ে ও এক ছেলে রয়েছেন। পরিবার সূত্রে খবর, কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনাস্থলে বিনোদের মোবাইল পড়েছিল। সেটি কুড়িয়ে পান রাজস্থানের এক বাসিন্দা। তিনিই পরিবারের লোকেদের ফোন করেন। পরিবারের লোক পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানতে পারেন বিনোদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কেন্দা ফাঁড়িতে নিয়ে আসা হয় বিনোদের মৃতদেহ। ওইখানে আমরা 21 সপ্তাহে গেছিলাম। 21 সপ্তাহে দাবি করে ওকে এত লোক দেবে দিল যে কোনো বলার নাই। আমি একদম কিছু করতে পারলাম না। দেওয়ার পর অ্যাম্বুলেন্স সকাল ভোরে 6টার সময় এসে সবাইকে উঠাই নিয়ে গেছে। ওখানে সরকার কোনো ব্যবস্থা নেই। আমি দেখতে পাই না কিছু না, আমার কিছু দেয়নি। পরিবারের অভিযোগ, কোনো কাগজপত্র দেওয়া হয়নি উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পুতুল বন্দ্যোপাধ্যায় বলেন, আর যিনি মারা গেছেন তার শালা ছিলেন সাথে, তার সঙ্গে যোগাযোগ করে আমরা সারা রাত তার বাড়িতেই ছিলাম। কিন্তু এখন মানে একটু আগে ওখানকার মানে ডেড বডি নিয়ে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা কেন্দা ফাঁড়িতে আছি। কিন্তু যেটুকু জানলাম ড্রাইভারের কাছে যে ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি। কিন্তু যিনি ওখান থেকে পুলিশ এসছেন ওখানে স্টেট থেকে, তিনি এখন আমাদের কেন্দার ফাঁড়ি বড়বাবুর সঙ্গে কথা বলছেন। আমাদের যে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে কোনো কাগজপত্র পাইনি, কিন্তু না পাওয়া পর্যন্ত আমরা তো বডিতে হাত দিতে পারি না। এবারে দেখা যাক ফাঁড়ি বড়বাবু কি বলছেন, তারপরে সেই যিনি এনারা সিদ্ধান্ত নেবেন সেই পদ্ধতিতেই আমাদেরকে চলতে হবে। অন্যদিকে কুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর 28-এর অমিয় সাহারও। বাবা মার সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন তিনি। জানা যায় অমিয় সাহা পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। মালদার বৈষ্ণবনগর থানার চরবাবুপুর গ্রামের বাসিন্দা অমিয়।
বাড়ির কাছে কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। বাবা মার সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন অমিয়। গত মঙ্গলবার রাতে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। ছেলেকে হারিয়ে মহাকুম্ভে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলেছেন অমিয়র বাবা। তার অভিযোগ, অমিয়র ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। ব্রিজের মধ্যে কেউ হেঁটে আসছে, কেউ বাইকে আসছে, আমরা ওই ব্রিজে ফেসে গেলাম। এবার ছেলে কোন দিকে গেল, আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম। সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম। আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল। আর ছেলের সঙ্গে আর দেখা নেই। আমি ওখান থেকে আবার এক বাইকওয়ালাকে বললাম, বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গাড়ি ছিল, আমি গাড়িতে উঠে বসলাম, ওর মাকে বসালাম, বসে খাওয়া দাওয়া করলাম। করে তারপর ছেলেকে ফোন করলাম। আমি ছেলে বলছে, কোথায় আছো বাবা? যে আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে, আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে জোরে, বুক ব্যথা করছে, আমি পায়খানা যাবো। তা আপনি পায়খানা, তুমি তার জামা প্যান্ট খুলো। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। এবার হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার বললো যে এখানে রেখে লাভ নেই, ভর্তি করবেন, ডেড বডি এখানে দিয়ে দিয়েছে। আমি না, আমার ছেলেকে আমি নিয়ে যাবো। আমি ওই যে গাড়িতে গেছিলাম ওই গাড়িটায় নিয়ে ছেলেকে চলে আসলাম। এসে সবাই আসলো একসাথে হয়ে। আচ্ছা, ওখানে কি কোনো কাগজপত্র দিয়েছিল আপনাদের? কাগজপত্র কিচ্ছু দেয়নি। ওখানে কোনো ব্যবস্থা নেই, কি দিবে কাগজপত্র? ওখানে হাসপাতাল থেকেও কোনো কাগজ দেয়নি? না, কোনো কাগজ দিল না। যেতে যাই, এনে যাই, বডি লে যাই, বডি লে যাই। হ্যাঁ। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তরতাজা যুবকের মৃত্যুর জন্য উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করেন তৃণমূল বিধায়কও। কুম্ভ মেলার প্রচারে উত্তরপ্রদেশ সরকার যতটা আগ্রহী ছিল, ব্যবস্থাপনার দিকে সেভাবে নজর দিচ্ছে না বলে অভিযোগ বিরোধী দল তৃণমূলের। মহাকুম্ভের এই ঘটনায় যে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে রয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।